অনেকে বলে যাদের মুখস্থ পড়া ভালো তারা হচ্ছে মেডিকেলে যাবে, আর যাদের হচ্ছে ম্যাথ ভালো বা থিঙ্কিং পাওয়ার ভালো তারা হচ্ছে বুয়েটে যাবে। তো এই বিষয়টা আসলে নিজের ক্যারিয়ার পাথওয়ে চুজ করার ক্ষেত্রে খুবই ন্যারো মাইন্ডেড একটা চিন্তা, যেটা আজকে তোমাদের আমি ক্লিয়ার করবো যে ভাইয়া তোমরা যদি এইচএসসি 27 ব্যাচ অথবা সামনে তোমরা এসএসসি পার করে এইচএসসি তে উঠবা, তোমরা এখনো সিলেক্ট করতে পারো না যে তোমরা কোন দিকে যাবা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম রায়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। এখন দেখো, তোমাকে কয়েকটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে তোমার ক্যারিয়ার পাথওয়ে চুজ করার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে একটা প্যাশন থাকে যে ভাই আমি ডাক্তারি পড়বো বা আমি হচ্ছে বুয়েটে যাব, ইঞ্জিনিয়ারিং পড়বো। বাট এর বাইরেও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো তোমাকে চিন্তা করতে হবে যে পরবর্তী তোমার ক্যারিয়ার পাথওয়েটা কিরকম হতে পারে। অনেকে এটা পরে গিয়ে রিয়ালাইজ করে এবং তাদের কাছে মনে হয় যে ভাইয়া আমি যদি আগে থেকে এগুলো জানতাম তাহলে অবশ্যই একটু ভালো হতো। দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে একটু সিট দেখতে হবে যে কার কোথায় কতটুকু সিট আছে। মেডিকেলে যদি বলি তাহলে তোমার সিট সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 5400-র মতো। তার মানে এখানে কিন্তু এমনি যে কোনো ভার্সিটি, ভালো ভার্সিটি বলো ভালো মেডিকেল বলো, এগুলো কিন্তু সিট কম। এরপরে তুমি যদি বুয়েটের চিন্তা করো বা যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করো তাহলে কিন্তু সিট সেখানে মোটামুটি বুয়েটের ক্ষেত্রে 1200, বাট সব ভার্সিটি যদি মিলাই, সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যদি আমরা মিলাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড তুমি ধরতে পারো যে 6 থেকে 7 হাজার সিট তুমি পাবা। এছাড়াও কিছু এডিশনাল সিট অ্যাড হতে পারে। তার মানে তুমি একটা চিন্তা করো যে তোমার কিন্তু মেডিকেলের থেকে বুয়েটে, তোমার যদি তুমি ছিটকায় যাও বুয়েট থেকে, তাও কিন্তু তোমার অপশন আছে। তার মানে মেডিকেলে অপশন একটু কম, মেডিকেলে তো সব মেডিকেলই, এখানে তোমার সিট যেহেতু কম তার মানে চান্স পাওয়ার হারটাও এখানে কম থাকবে। এটা গেলো তোমার সিট সংখ্যা অনুযায়ী। আরেকটা কি আছে, এখন যেখানে সিট সংখ্যা বেশি সেখানে অবশ্যই তোমার একটু সেফ অপশন আছে। এরপরে তুমি চিন্তা করতে পারো প্রিপারেশনের ক্ষেত্রে। দেখো, প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে তোমার কিন্তু মেডিকেল প্রিপারেশন অনেক সোজা, কারণ এখানে থিওরি প্লাস হচ্ছে একটু মুখস্থ করলে হয়ে যায়। বাট বইয়ের ক্ষেত্রে সেটা হয় না। তুমি বইয়ের ক্ষেত্রে তোমাকে অনেকগুলো ম্যাথ করতে হবে, অনেক থিওরি জানতে হবে, অনেক প্রসেস আছে যেগুলো তোমাকে পার করে তোমার একটা প্রিপারেশন কমপ্লিট করতে হবে। তার মানে বইয়ের প্রিপারেশন অবশ্যই একদিক থেকে ম্যাথ রিলেটেড বা বলি যে ফিজিক্স কেমিস্ট্রি অনেক বেশি ডিপ কনসেপ্ট লাগবে। বা যদি আমি যদি বলি মেডিকেলের ক্ষেত্রে, তাহলে মেডিকেলের ক্ষেত্রে অত বেশি ডিপ কনসেপ্ট দরকার নেই। তুমি যদি মুখস্থ করতে পারো, টেবিলে বসে পড়তে পারো, সময় দিতে পারো, তাহলে কিন্তু মেডিকেল তোমার জন্য একটা বেটার অপশন। আর অনেকে আছে দেখা যায় যে এত বেশি ম্যাথ, এত বেশি থিঙ্কিং পাওয়ার, এত বেশি তোমার ভিতর থেকে ম্যাথ তুলে আনা, এগুলো পারে না, এগুলো অনেক সময় পছন্দ করে না। তো সেক্ষেত্রে বলবো সেক্ষেত্রে বইয়ের তো অবশ্যই তোমার জন্য না। এরপরে আরেকটা বিষয় কি, প্যাশনের ব্যাপার। মানে আমি যখন ইন্টারে ছিলাম আমার একটা প্যাশন ছিল যে ভাই মেডিকেল মানে মেডিকেল, মেডিকেলে পড়তেই হবে। তো প্যাশনের দিক থেকে চিন্তা করলে তোমার যদি যেটা প্যাশন আছে, দেখো তুমি যেখানেই যাও না কেন, তোমার যদি প্যাশন না থাকে তাহলে কিন্তু ওই জায়গায় টিকাটা খুব কঠিন হয়ে যাবে। তার মানে প্যাশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জায়গায়। তোমার যদি মনে হয় যে ভাই আমার প্যাশন মেডিকেলে আছে, তার তাও আমার ফ্যামিলি বলছে আমার বুয়েটের দরকার, বুয়েটে যাও, তাহলে বলবো ভাই তুমি মেডিকেলের দিকে চলে আসো। কারণ তোমার যেখানে প্যাশন সেখানে তোমার টিকার প্লাস প্রিপারেশন যতই কঠিন হোক, ইভেন তোমার যদি মেধাও নাও থাকে, অনেকে মুখস্থ বিদ্যা অনেক খারাপ, বাট জাস্ট প্যাশন ছিল দেখে অনেকে মেডিকেলে এই কারণে চান্স পাইছে, কারণ তারা হচ্ছে সেই একটা যে চেষ্টার ব্যারিয়ারটা আছে সেটা ভাঙতে পারছে। এরপরে আছে তোমার হচ্ছে ক্যারিয়ার। আমি তোমাকে বলি যে পরবর্তী ক্যারিয়ারটা তোমার কেমন হবে। দেখো, বুয়েটে হচ্ছে তোমার অনার্স পাস করতে আপনার 4 বছরের মতো লাগবে, আর যদি মেডিকেল বলো তাহলে তোমার 6 বছর লাগবে ফুল কোর্স কমপ্লিট করতে। বাট মেডিকেলে এত সময় তুমি কোর্স কমপ্লিট করলা, তারপরে তোমার এমবিবিএস এ কিন্তু সেরকম কোনো ভ্যালু নেই। তোমাকে কি করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, এরপরে তোমাকে দেখা যাবে অনেক ডিগ্রি নিতে হবে। সো সেক্ষেত্রে তোমার প্রায় 10 বছরেরও বেশি সময় লেগে যাবে একটা স্টেবল লাইফ লিড করতে। অন্যদিকে তুমি যদি চিন্তা করো যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে বা বুয়েটে চান্স পাবে, তারা কিন্তু সেখানে পাশ করে 4 বছর পরেই চাকরিতে ঢুকতে পারে, এবং চাকরি ঢুকে তারা ইনকাম শুরু করে দিবে এবং দেখা যাবে তোমার আগেই সেটেল হয়ে গেছে এবং অনেকেরই ফ্যামিলি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি হয়তো একটু ডিমোটিভেটেড ফিল করবে যে ভাই আমি তো পিছাই গেলাম লাইফে। আর বিষয়টা যারা হচ্ছে আসলে প্যাশনেটেড মেডিকেল নিয়ে তারাই আমার মনে হয় চুজ করা দরকার। এগুলো হচ্ছে ওভারঅল একটা ধারণা। এরপর আমি বলবো কিছু ক্ষেত্রে অনেকের ফ্যামিলির সমস্যা থাকে, যে ধরো টাকা পয়সা একটু কম আছে, তো আমাকে খুব তাড়াতাড়ি সেটেল হইতে হবে। সেই ক্ষেত্রে বলবো যে তোমার মেডিকেলে যেমন টাকা পয়সা, যদি সরকারি মেডিকেলে পড়াশোনা করো খুব বেশি টাকা পয়সা লাগে না। জাস্ট প্রফের আগে 5,000 টাকা লাগে এবং প্রতি মাসে তোমার নিজের খাওয়া দাওয়ার খরচটাই লাগে। এর বাইরে তোমার অন্য কোনো খরচ নাই। আর বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে ওই 1,000 টাকা মাসে লাগতেছে এরকম, জাস্ট হলের কিছু কাজের জন্য আর নিজের খাওয়া দাওয়ার খরচটা। যে কোনো ভার্সিটি বলি বা যে কোনো পাবলিক বলি, সেগুলোতে অবশ্যই টাকা পয়সার দিক থেকে ভালো, বাট অনেকে আছে খুব তাড়াতাড়ি সেটেল হইতে হয়। সেক্ষেত্রে বলবো যে তোমার আর্মি এটা বেটার, কিন্তু আর্মিতে সিট কম। আর সেক্ষেত্রে ভার্সিটি আরো একটু বেটার অপশন, কেন, কারণ তুমি তাড়াতাড়ি করে পাশ করে চাকরিতে ঢুকতে পারো। বুয়েট বলি বা যে কোনো তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলি, সেক্ষেত্রে সেম ব্যাপার। আর যারা দেখা যাচ্ছে ফ্যামিলি সাপোর্ট আছে, তারা চাইলেই হচ্ছে 10 বছর ফ্যামিলির টাকায় চলতে পারে, 6 বছর চলতে পারে, মেডিকেল পড়াশোনা সব মিলায়। তাদের ক্ষেত্রে মেডিকেলটা মোটামুটি একটা অপশন, মানে ভালো অপশন হতে পারে। অনেকে যেমন অনেকে আছে প্রাইভেট পড়ায় এই লেভেল থেকে মেডিকেলে, তো তাদের ক্ষেত্রে ওখান থেকে টাকা পয়সা তারা পায়, নিজে খরচ নিজেই চালায়। বাট এটা একটু কষ্ট হয়ে যায় মেডিকেল লাইফে, কারণ মেডিকেল লাইফে অনেক পড়াশোনা, অনেক চাপ। সেক্ষেত্রে এত চাপ নেওয়াটা আমি বলবো এটা প্রথম দিকে মানে একটা ভালো অপশন না। দেখা যায় ছেলেরা নিতে পারে, মেয়েরা নিতে পারে না, সেই ক্ষেত্রে একটা ব্যাপার চলে আসে।
তো এটা হচ্ছে তোমার ওভারঅল একটা গাইডলাইন যে তোমার কোন দিকে যাওয়া উচিত। এখন তোমাকে অনেক বিষয় এগুলো বললাম, এর বাইরেও অনেক চিন্তা ভাবনা করা যায়, অনেক কিছু আছে। ওভারঅল বলবো ভাই, আর একটা লাস্টে কথা বলবো, সেটা হচ্ছে নিজের প্যাশন আর সামাজিক মর্যাদা, এই দুটো জিনিসকে একটু খেয়াল রাখো। কারণ তুমি দেখো বুয়েট মেডিকেলের সামাজিক ভাবে অনেক ভ্যালু পাবে, বাট এরপরে দেখা যায় অনেকে সুসাইড করে, কেন? কারণ তাদের প্যাশন থাকে না, তারা এসে চাপ ফিল করে এবং লাস্টে দেখা যায় তারা কিন্তু একটা ভুল ডিসিশন নেয়। তো তোমার ক্ষেত্রে কোনটা ভালো হবে তুমি একটু চিন্তা করো, এবং ইনশাল্লাহ আমি যদি কেউ বলছি এগুলো কিন্তু কেউ বলবে না। অনেকে বলবে ভাই তুমি ম্যাথ ভালো পারো তো বুয়েটে যাও, মুখস্থ বিদ্যা হলো তো মেডিকেল করো, অনেক কিছু বলবে হাবিজাবি, বাট এগুলো আসলে মেইন পয়েন্ট না, এর বাইরেও অনেক মেইন পয়েন্ট আছে যেগুলো আমি এই ভিডিওতে বলছি। তো আজকের জন্য এইটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।